হেরার দোহাই তোমারি দেন, আসমান থেকে নামে আলু কোরআন, বাংলা সবার উপর তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে, বাংলা সবার উপর তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী জান্না বিরজে তোলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে বলিয়া কেমন করে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমা, পবিত্র রমজানুল মুবারকের এই ষষ্ঠ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মাস 10 সন্তানগুলোকে বাছাই করে আমরা যারা নিয়ত করেছি মহান রব্বুল আলামিন রব্বে কাবার মালিক আল্লাহ রোজা রেখে পবিত্রতা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহ মসজিদুল কুবা ওয়াল হাউস জামে মসজিদে মহান রব আমি গুনাহগারকে দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক প্রিয় মুমিন মুসলমানদেরকে ঈমানদারদেরকে রোজা অবস্থায় ঠান্ডা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই অন্তর থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সবাই আবার করছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। জোরে বলতে হবে প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করেছি, মহান রবের প্রশংসা করেছি। আল্লাহ বলে আমার প্রশংসা তোমরা কেন করবে না? আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব তোমাদেরকে আমি মানুষ বানাইলাম। সবচেয়ে বড় দৌলত আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কোরআন নাযিলের মাস। কিসের মাস? কোরআন নাযিলের মাস। এই রমজানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। প্রমাণ আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রমজানে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে নাযিল করেছি। আর
আর এই কোরআন যার সাথে লেগে যাবে আল্লাহ তাকেই দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে নবীজির কাছে যখন কোরআন নিয়ে আসেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ জিবরাইলকে দামি করে দিলেন, সম্মানিত করে দিলেন। জিবরাইল কেন দামি হলেন? একমাত্র কোরআনের কারণে, কোরআনের বদৌলতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা কেন এত দামি হয়ে গেল? কারণ এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় নবীজির উপরে আল্লাহ পুরো 30 পারা কোরআন নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা কোরআনের রেল, এটার দাম কত জানো? কোরআনের সাথে এই কাঠের রেল লেগে যাওয়ার কারণে কাঠের রেল তার দাম হয়ে গেল। একজন কোরআনে হাফেজ যার সিনার মধ্যে 30 পারা কোরআন, তার দাম কত? তার দাম কত? আমার কথা নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। الله أكبر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন কোরআনে হাফেজকে বলবে, এই কোরআনে হাফেজ আমার প্রিয় নেককার বান্দা, দুনিয়াতে তুমি যেইভাবে কোরআন তেলাওয়াত করেছিলে তার তিল আর তাসবিহের সাথে পড়তে থাকো আর তুমি চলতে থাকো। একজন কোরআনে হাফেজের স্থান আল্লাহ কোথায় দিবে? কোরআনের 6666 আয়াত পড়া যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা 6066 তালার মধ্যে একজন কোরআনের স্থান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে কোরআনে হাফেজ তারাবির নামাজ পড়াচ্ছেন, আপনাদেরকে কোরআন শোনাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে সে যেন আমি রাসূলের জবানে ওয়াজ শুনতেছে, ওয়াজ। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত নিজে করে সে যেন মহান রব আল্লাহর সাথে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। কয়বার? কথা বলেন কয়বার? আমরা কয়বার কোরআন খতম করেছি? বাবারে, কেমন মাস যে চলে যাচ্ছে তোমরা জানো না। আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে এই রমজানে কেউ যদি একটা নফল আদায় করে আল্লাহ তাআলা তাকে একটা কবুল ফরজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয় 70টা কবুল ফরজের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি রমজান যখন আসতেন দিনের বেলা এক খতম দিতেন, রাত্রে বেলা এক খতম দিতেন, 30 দিনে উনি 60 খতম দিতেন। সুবহানাল্লাহ। কোরআনের পাগল, কোরআনের আসে তো কোরআন তাদের জন্য সুপারিশ করবে না কেন? চিন্তা করেন। অথচ আমাদের সন্তানগুলো এমনও আছে এখনো কোরআনটা ধরেও নাই, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি রমজান ছাড়া একটি হরফ পড়ে আল্লাহ তাআলা তার 10টা নেকি দিবে, 10টা নেকি রমজান ছাড়া।
আর রমজানের ভিতরে কি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে বিগৈরি হিসাব। 1 থেকে 700, 700 থেকে 700 গুণ কত দিবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, কোরআনে হাফেজের মূল্য আমাদের কাছে নাই। আমরা কোরআনে হাফেজদেরকে মূল্যায়ন করতে জানি না, কোরআনের সম্মান দিতে জানি না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা কোরআন এমন ভাবে খতম করেছেন, দৈনিক দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবির নামাজে 1 খতম, 30 দিনে 60 খতম, তারাবির নামাজে 1 খতম, 61 খতম। সাহাবায়ে কেরাম আজমাইন দিনে রাত্রে অসংখ্য খতম দিতেন, কারণ এটা হলো কোরআন নাজিলের মাস। আর যে কোরআনকে সামনে রাখবে, বুকে রাখবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন এই রমজানে আমি কোরআনকে নাযিল করেছি। আল্লাহ অন্য আরেক আয়াতে বলেন এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব। দেখেন না, কোরআনের রেলটার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যাওয়ার কারণে রেল যখন পায়ের মধ্যে লেগে যায় আমরা সালাম করি, চুমা দেই। অথচ টিভির মধ্যে যে কাপড় থাকে এটা যদি জমিনে পড়ে যায় আমরা কখনো কি দেই না, চুমা দেই না, সালাম করি না। টিভির মধ্যে, টিভির উপরে যদি কোনো গিলাপ থাকে, দামি কাপড় থাকে, পড়ে গেলে পায়ে লাগলে আমরা চুমা দিই না, কথা বলে না, দেই না। কিন্তু কোরআনের মধ্যে যে ছোট্ট একটা গিলাপ আছে, এটা যদি নিচে পড়ে যায় আমরা সালাম করি, চুমা দিই। কারণ কি? কোরআনটা কার? আল্লাহ। বলতে হবে কার? আল্লাহ। আল্লাহর কোরআন। রেলটা সামান্য কাঠের 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কিন্তু এটা যখন পায়ের মধ্যে লেগে যায় আমরা সালাম করি, চুমা দিই, ভয়ে পাই। কারণ কোরআন আল্লাহ, বেয়াদবি করা যাবে না। কারণ কোরআনের সম্মান যতটুকু একজন কোরআনে হাফেজের সম্মান আল্লাহ ততটুকু দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। আজকে আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে, তারপরেও পড়ে না। আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিচ্ছে না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ ধরে ফেলবে। আল্লাহ তাআলার কাছে সন্তানগুলো অভিযোগ করবে আর বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদুল্লুনাস সাবিলা। ও রব্বুল আলামিন, আমি বেনামাজি ছিলাম না, আমার মা আমাকে বেনামাজি বানাইছে, আমার মা আমাকে বেরোজগার বানাইছে, আমার মা ছোটবেলা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার মা ফজরের সময় ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। আমার মা যদি, আমার বাবা যদি ছোটবেলা আমাকে কোরআন শিক্ষা দিত, নবীজির সুন্নাত শিক্ষা দিত, রোজা যদি আমাদেরকে দিয়া রাখাইতো, আজকে আমরা জাহান্নামী হইতাম না। অতএব আল্লাহ, জাহান্নামে যদি যাইতে হয় আমাদের মা বাপগুলোরে দেখাইয়া দেন, তাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কথাটা আল্লাহর কথা। ওই দিন যাইবেন তো, কোথায় যাবে? যাওয়ার কোন পথ আছে? সময় চলে যাচ্ছে, সময় কাহার জন্য অপেক্ষা করে না। কোরআন তেলাওয়াত করা মানে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা। কোরআন তেলাওয়াত শোনা মানে নবীজির জবান থেকে আলোচনা শোনা, ওয়াজ শোনা, এই পরিমাণ ফজিলত। অথচ আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে রে বাবা, সময়টার মূল্যায়ন দিচ্ছ না যুবক। অথচ বিভিন্ন জায়গার মধ্যে জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন খতম দিতেছে। আমাদের সন্তানগুলো কোরআনের দিকে নাই,
নামাজের দিকে নাই, তারাবির নামাজের দিকে নাই। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ তারাবির নামাজ 8 রাকাত পড়ে, আবার কেউ 10 রাকাত পড়ে, আবার কেউ 12 রাকাত পড়ে, আবার কেউ 20 রাকাত পড়ে। ওই পাইলাম সাহাবায়ে কেরাম আজমাইন সবাই 20 রাকাত তারাবি পড়লো, তুমি 8 রাকাত কই পাইলা? এই সমস্ত ফাঁকিবাজি বাদ দিয়ে দাও। আল্লাহর কাঠগড়ায় তোরা খেয়ে যাবা। আল্লাহ জ্ঞান দিছে বুঝো না কিছু। যত সেজদা দিবা তত লাভ, যত সেজদা দিবা তত লাভ, যত সেজদা দিবা আল্লাহর কুদরতি ভাইয়ে যত সেজদা করবা আল্লাহর প্রশংসা করলা। আর আল্লাহর প্রশংসা মানি, আল্লাহর প্রশংসা মানি রমজানের রোজাদার রোজা রেখে যখন সেজদা দেয়, দিনের বেলা যখন রোজা রাখে, হাদিসে আছে নবীজি বলেন ফজর থেকে মাগরিব পর্যন্ত একদল ফেরেশতা আল্লাহর কাছে ওই বান্দার জন্য ক্ষমা চাইতে থাকে। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা সারাদিন দেখো না ফ্রিজের মধ্যে কত খাবার খায় না, পানি খায় না, কত খাবার, তারপরে আল্লাহ খায় না। তোমাকে ভয় করছে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। শুধু তাই নয়, সাগরের পিপিলিকা পর্যন্ত, সালাতুল ফজর থেকে মাগরিব পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। ও যুবক, ও বাবা, রমজানের কি মর্যাদা তুমি তো বুঝলা না। অথচ অনেকে ইচ্ছাকৃতভাবে রোজা করে ছেড়ে দিচ্ছ রে বাবা। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সারা জীবন এই একটা রোজা রাখলেও এটার হক আদায় হবে না, এইটার হক আদায় হবে না। আবার কিতাবের মধ্যে আছে কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, এর বিনিময়ে তাকে 60টা রোজা রাখতে হবে, একটা না, 60টা রোজা রাখতে হবে এবং রোজার কাফারা দিতে হবে। তারপরও এই রোজার, এই রমজানের একটা রোজার হক তুমি আদায় করতে পারবে না। অথচ কক্সবাজারে দেখলাম, এই আজকে আসার সময় দেখলাম পুরা 11 মাস যায়, হোটেলের মধ্যে কোনো পর্দা থাকে না। এখন রমজান মাস আইছে, এত সুন্দর কইয়া পর্দা লাগাইয়া। আমি তো চিন্তা করলাম কারণ কি। পরে আমার বাচ্চা টিফিন আনতে গিয়া দেখি আল্লাহ বড় বড় দাড়িওয়ালা বইয়া বইয়া ইফতার করে। নাউযুবিল্লাহ। এখন পঞ্চহুজুর অসুস্থ, তাই অসুস্থ হলে হোটেলে খাইতে, হোটেলে খাইতেছে কেন? আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না ভাই, গজব থেকে বাঁচা যাবে না। সুস্থ সবল মানুষ রোজা রাখছে না। অনেক মা ফোন করে কাঁদে আর বলে, হুজুর আমার সন্তানকে আমি রোজা রাখাইতে পারি না, আমি এটার জন্য মা বাবাকে দায়ী করব। কেন? ছোটবেলা যে সন্তানকে রোজা রাখাইয়া অভ্যাস করে না, এখন বড় হয়েছে সন্তান আর রোজা রাখে না, বড় রাখলে ওঠে না। কারণ ছোটবেলা যদি রোজা রাখার অভ্যাস করতো, নামাজের অভ্যাস করতো, তাইলে বড় হইলে বান্দা কখনো রোজা ছাড়তো না। ঠিক কিনা জোরে বলেন? অনেক মা বাবা কয় আমার ছেলের স্কুল আছে, মাদ্রাসা আছে, পরীক্ষা আছে, কেমনে রোজা রাখবো? অথচ তার উপরে রোজা ফরজ। সে বালেগ, কার উপরে রোজা ফরজ না? নাবালেগ, ছোট বাচ্চা, পাগল, মুসাফির, অসুস্থ মাজুর, এমন অসুস্থ যে অসুস্থ ব্যক্তির অসুস্থতা ভালো হবে না, ভালো হবে না, তাইলে সে রোজা ছাড়তে পারবে। এর বিনিময় মিসকিনদেরকে খাবার দিতে হবে। কি দিতে হবে? খাবার দিতে হবে। এটা কাদের জন্য? অসুস্থ ব্যক্তি, যার অসুস্থতা ভালো হয় না, ভালো হবে না, এরকম অসুস্থ। এখন আপনি সুস্থ সবল মানুষ, আপনি যদি রোজা ভাঙ্গিয়া কাফারা দিয়ে দেন, এটা হবে? কথা বলে না, হবে না, হবে না। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যারা অসুস্থ তারা ফিদিয়া দিবে। যেই কয়টা রোজা রাখতে পারে না,
যেমন ধরেন 90 বছর, 80 বছর, 100 বছরের মুরব্বী, বৃদ্ধ মা, দাদি, নানি, তারা অসুস্থ, যদি রোজা রাখে তাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ঘন ঘন খাবার খাইতে হয়, ঘন ঘন পানি খাইতে হয়, ওষুধ খাইতে হয়। এই সমস্ত মানুষের জন্য রোজা সাদ আছে, কিন্তু তাদের সন্তানেরা প্রত্যেকটা রোজার বিনিময় 2 জন মিসকিনকে দৈনিক 2 বেলা খাবার পরিমাণ, 2 জন হোক 1 জন মিসকিনকে 30 দিনের খাবারের টাকা অথবা তাকে খাবার খাইয়ে দিতে হবে। আর অসুস্থ অবস্থায় যদি সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, রোজা ভেঙে গেছে, এটার জন্য কোনো কাফারা নাই, পরবর্তীতে সে আবার রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। মুসাফির সফরে গিয়েছে, রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে এই রোজাগুলো আবার রাখতে পারবে। আল্লাহ বান্দার জন্য সহজ করে দিয়েছে, কঠিন নয়। অথচ আজকে সুস্থ সবল মানুষগুলো আজকে রোজাগুলো রেখে না, রোজাগুলো আমরা ছেড়ে দিচ্ছি। বাবা, রমজানের রোজা আসার অর্থ হলো তাকওয়া অর্জন করা, গুনাহ মাফ করা। হে যুবক, একটু চিন্তা করো বাবা, যে এই 6টা রোজা চলে গেল, যারা এখনো রোজাগুলো রাখো নাই, ছেড়ে দিয়েছো, আজকে থেকে খালেস দিলে তওবা করবে বাবা। রোজা রাখলে শরীর নষ্ট হয় না। অনেকে কয় হুজুর শরীর নষ্ট হয়ে যায়, রোজা রাখলে চেহারা কালো হয়ে যায়, রোজা রাখতে পারি না, অসুস্থ মানুষ পারে না। এমন কি জিনিস আছে দেখেন, মানুষ পারে নাকি? মানুষ অভ্যাসের দাস। কি বলেন? মানুষ অভ্যাসের দাস। মানুষ ইচ্ছে করলে সব করতে পারে। আর এমন দিন যায় সেহারি খাই নাই, রমজান ছাড়াও পুরা দিন জায়গা না খাই, এরকম সময় যায় না? কথা বলেন, দেখা যায় না? আছে। কিন্তু এবার আলহামদুলিল্লাহ, এবারের রোজা কিন্তু তেমন একটা কষ্টদায়ক হচ্ছে না। ভোর রাত্রে যে কি পরিমাণ ঠান্ডা, রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে না? আলহামদুলিল্লাহ, কি পরিমাণ আল্লাহ রহমত দিছে দেখেন। দিনের বেলা রোদ্রের তাপ থাকলেও রাত্রে বেলা কিন্তু প্যান ছাড়া লাগে না। গত বছর রমজানে যে গরম ছিল, ওই তুলনায় এবার গরম কি আছে? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কত মুরব্বী আহারি দেখলে এখন কান্দে, হুজুর অসুস্থতার লেগে রোজা রাখতে পারি। আর সুস্থ সবল যুবকেরা রোজা চাইরা দেয়, রোজা চাইরা দেয় এই চিকেনের জন্য, বিড়ির জন্য, 1 পোটলা বিরিয়ানির জন্য, 1 বেলা খাবারের জন্য। আল্লাহর রাসূল বলেন, তুমি খাবার খাচ্ছ না, জাহান্নামের কয়লাগুলো তুমি পেটের মধ্যে ব্যবহার করছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। 2 জন ব্যক্তি স্বপ্ন যোগে নবীজিকে ধরে নিয়ে গেলেন বিশাল এক পাহাড়ের মধ্যে। বিশাল উঁচু একটা পাহাড়, হাদিসের মধ্যে আছে। এবার ওই 2 জন ব্যক্তি বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনি পাহাড়ের মধ্যে ওঠেন। নবীজি বললেন, আমি পাহাড়ে উঠতে পারি না। এবার ওই 2 ব্যক্তি নবীজির 2 উরুর মধ্যে ধরে পাহাড়ের মধ্যে তোলেন। উরু মোবারকের মধ্যে ধরে পাহাড়ে যখন উঠলেন, পাহাড় থেকে দেখতেছেন জাহান্নামের আগুন বিশাল দাউ দাউ করে জ্বলছে। আর কতগুলো জাহান্নামীকে আল্লাহ তাআলা পা গুলো করে দিয়া, মাথা বিছি দিয়া জাহান্নামের কেসি দ্বারা তাদের কানগুলো কেটে ফেলা হচ্ছে। জাহান্নামের কেসি দিয়া ফেরেশতাগুলো মুখমণ্ডলগুলো কাটতেছে, আর তারা চিৎকার করতেছে। নবীজি স্বপ্ন থেকে ওই 2 ব্যক্তিকে প্রশ্ন করলেন, এরা কারা? এদের এই অবস্থা কেন? এদের এই হালত কেন? ওই 2 ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। দুনিয়াতে যারা রোজা রাখে না, দুনিয়াতে রোজা অবস্থায় দিনের বেলা যারা পান করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তির মধ্যে দিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ।
তুমি তো দুবাইয়া করে খাবার খাও, হোটেলে খাবার খাও, তোমার মা দেখে না, বাবা দেখে না, তোমার মসজিদের ইমাম সাহেব দেখে না, কেউ দেখে না। দেখে কে? আল্লাহ। কথা বলেন, কে দেখে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কিন্তু বাঁচতে পারবে না। এই যে আমরা রোজা রাখছি, আমরা কোন দিক দিয়ে নষ্ট হয়ে গেছে? কোন দিক দিয়ে আমাদের নষ্ট হয়ে গেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। বরঞ্চ বিজ্ঞানীরা বলেছেন, এই রোজা নিয়ে রিসার্চ করে একজন রোজাদারকে মিশিংয়ের ভিতরে ঢুকাইয়া পরীক্ষা করে দেখেছেন যে 100% এর ভিতরে 90% গ্যাস্ট্রিক এই রোজার কারণে আল্লাহ সুস্থ করে দেন। শরীর কমে, চর্বি কমে, শরীর পাতলা হয়ে যায়। আর আমরা অনলাইনে অর্ডার দিয়ে সিমনের লাগে ওষুধ খাই, ওষুধ ওষুধ, কি বলেন ঠিক কিনা? সিমনের লাগে অনেকে ওষুধ খান, আবার অনেকে মোড়ানোর জন্য বড়ি খান। আহা, এত সুন্দর শরীর আল্লাহ আমাদের কি দিয়েছেন। এই জন্য বাবা, রমজানের আজকে প্রথম জুমা, সময়টাকে নষ্ট করা যাবে না, সময়ের অনেক মূল্য। গত জুমায় আমি বলেছি, এই রমজানের 1 মাস আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছে, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। কে কোন অবস্থায় রাত্রেবেলা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন পড়ে, তওবা করে আল্লাহর কাছে কাঁদে, এগুলো ফেরেশতারা নোট করে আল্লাহর কাছে গিয়ে এগুলো পেশ করে। আল্লাহ গর্ব করে করে ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, আমার বান্দা সিজদা দিয়ে পড়ে আছে কেন? ফেরেশতা বলে, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ বলে, আমি জানি, তোদের মুখের থেকে শুনতে চাই। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, তোমার কুদরতি বাই সিজদা করে করে আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছে, দিনের বেলা রোজা রেখেছে, ইফতার করেছে, আল্লাহ তারাবিতে হাজার হাজার বার সে সিজদা দিচ্ছে, আবার তারাবির নামাজ শেষ ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে, আবার 3টা 2টা বাজে ওইটা বান্দা তাহাজ্জুদে সিজদায় পড়ে মালিককে ডাক দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিককে যখন ডাক দিছে, আল্লাহ ফেরেশতারে কয়, কি লাগা ডাক দিছে? আল্লাহ, ও ফেরেশতা, আমার বান্দা ডাকে কেন? কয়, আল্লাহ সে গুনাহ থেকে মাপ চায়, রিজিক চায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তোমরা সাক্ষী, আমি আমার বান্দা গোটা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে রোজা রাখবে, কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু রোজাটা রোজার মতো হতে হবে। কার মতো? রোজার মতো। রোজা কেমনে? যে রোজার মতো রোজা কেমনে? রোজা রাখলে আপনি মানে বোবা হয়ে যাইতে হবে। বোবা মানে দুনিয়ার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এই জবান যেমনি হেমনে ব্যবহার করা যেত না। এই জবান দিয়া 1 নম্বরে আপনি মিথ্যা কথা বন্ধ করে দিতে হবে। কি বলেন? সবাই বলেন না, কি বলেন? হ্যাঁ, 1 নম্বর মিথ্যা। 2 নম্বর, আপনার এই জবান সিলিপ কাটা যাবে না। সিলিপ মানে ওই যে কথা বলে যে ভগবান গালি দেন, যে এটা বন্ধ করে দিতে হবে। গালি দেওয়া যাবে না। এখন কইবেন, কেউ যদি আমার গালি দেয় তাইলে কি করবেন? আপনি গালি দিবেন না, তাকে সালাম দিয়ে বলবেন, ভাই আমি রোজাদার। আমি কি না? রোজাদার। আল্লাহ রাসূল বলছেন। এবং কেউ যদি আপনারা গালি দেয়, আপনি যদি গালির উত্তরে গালি না দেন, চুপ থাকেন, আল্লাহ রাসূলের হাদিস, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পেয়ে যায়। এই দেখছেন, মাদ্রাসার বাচ্চারা বলতে পারছে, আমরা বলতে পারি। এই মাদ্রাসায় এগুলো শেখানো হয়। 40টা হাদিস, 50টা হাদিস বাচ্চাদেরকে নুরানিতে ব্যবস্থা করা হয়। এরকম একটা মাদ্রাসা আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা শিল্পপতি জনাব আবুল বাশার সাহেব আমাদের এই মাঝখানে করতেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সৌভাগ্য, আপনাদের সুনসিব
যে এমন একজন কৃতি সন্তান এই মাঝখানে জন্ম নিয়েছে, এককভাবে করে শুরু করে দিয়েছেন আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। তো আপনারা সর্বদিক থেকে আমার ভাইকে শুধু টাকা দিবেন এটা বলি না, সুখে দুঃখে সর্ব অবস্থায় ভালো পরামর্শ সব দিক দিয়ে আমরা সবাই আমার ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে দেখবেন এই মাদ্রাসা থেকে আলেম হাফেজ বাহির হবে, আমরাও নাজাত পাবো। এই মাদ্রাসা যতদিন থাকবে, যত মানুষ ইলম অর্জন করবে, কিয়ামত পর্যন্ত এটার সদকা জারিয়া উনিও পেতে থাকবেন, আমরাও পেতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন। এই যে আমাদেরকে জবান হেফাজত করতে হবে। জবান হেফাজত করব কিভাবে? ওই ব্যক্তি যদি আপনাকে গালিগালাজ করে, হাদিসের মধ্যে আছে আপনি যদি গালি না দেন, আপনি যদি চুপ থাকেন, আপনার পক্ষ থেকে একজন আল্লাহর নূরের ফেরেশতা ওই গালির উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর দিয়ে দিবে। 3 নাম্বার, চক্ষুকে হেফাজত করতে হবে। 4 নাম্বার, আমাদের মোবাইলগুলোরে কন্ট্রোল করতে হবে। যদি না করেন যে সারাদিন ফিরিয়ে আসি কি করব, মোবাইলটা একটু দেখি, ইউটিউবটা একটু দেখি, তাহলে আপনার রোজা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, রোজা শেষ হয়ে যাবে। এই রোজা রাখা না রাখা একই সমান হয়ে যাবে। যে ব্যক্তি রোজা রাখার পরে গুনাহ ছাড়তে পারলো না, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। ওই ব্যক্তি কি ধ্বংস। এখন যদি আমরা গুনাহ মাফ না করাইতে পারি, এই আল্লাহর রাসূলের বদদুয়ার মধ্যে আমরাও পড়ে যাব। আল্লাহ এই রমজানের উসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে এবং আমাদের মা বাবা আপনজনেরা যারা কবরের আযাব তো বন্ধ, আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন কবরের আযাব বন্ধ করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আমার মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা যুবকরা আছেন, এই যে আমাদের মসজিদ, আপনারা যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন। কোরআন এক পারা আধা পারা করে কোরআনটা পড়বেন, 1 খতম 2 খতম দিবেন। দিলেই কি হবে জানেন? হাজার হাজার খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। ছেলেদেরকে ভোর রাত্রে উঠাবেন, সিয়ারি খাওয়াবেন, খাওয়াইয়া সাথে করে জামাতে নামাজ মসজিদে আদায় করবেন। অনেকে ঘরের মধ্যে নামাজ আদায় করে, কাছে মসজিদ থাকলে ঘরে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না। আবার অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, মানে ফরজ একটা ধরছে আরেকটা ছাড়ছে। আবার অনেকে রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়ে না। কিন্তু আপনার রোজা হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ ফজিলত, পরিপূর্ণ রোজার মর্যাদা আপনি আল্লাহর কাছে পাবেন না। এই জন্য রোজা রাখার পরে আপনি নামাজও পড়তে হবে, তারাবির নামাজও পড়তে হবে, জবানকে হেফাজত করতে হবে, আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, রমজান মাসের লাগে অন্তত পক্ষে হইল ব্যবসার মাঝে মিছা কথাটা ছেড়ে দিবেন। যেগুলো আমরা কেমনে জানেন? যারা ব্যবসা করে এরা কি মিছা কথা করে না? কেউ কয় না? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ। বিভিন্ন দেশের মধ্যে রমজান আইলে জিনিসের দাম অর্ধেক কমাইয়া দেয়, অর্ধেক। আর আমরা কক্সবাজার দেখেন আগুন জ্বলতেছে। আবার কেমনে করে জানেন? রোজাটা মহজুর, রোজাটা মহলে মিশা কথা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মসজিদের মধ্যে কোরআনে হাফেজেরা তারাবি পড়াচ্ছে। আপনাদের গ্রামীণওয়ালাদের দায়িত্ব হলো ওনাদের দেখশন করা, ওনাদের খোঁজখবর নেওয়া। কারণ এই কোরআনে হাফেজরা যদি অমূল্যায়ন হয় আপনাদের দ্বারা, কালকে আমাদের ময়দানে ধরা খেয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? তুমি তোমার পাড়া প্রতিবেশী যদি কষ্টে থাকে, প্রয়োজনে তুমি উমরা হতে যাইতেছো, উমরায় না যাইয়া গরিব মিসকিনকে তুমি দান করো, গরিব মিসকিনকে দান করো। রমজান মাসে গরিবকে খাওয়াও, ইফতার করাও।
যে ব্যক্তি রোজাদারকে খাওয়াবে, ইফতার করাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাবে। অথচ কত মানুষ দেখেন, গরিব মানুষ না খেয়ে মরতেছে, বেড়ায় খালি বারবার হজ করতে যায়, উমরা করতে যায়, হজ করতে যায়। আহা, আল্লাহর কাজ করায় আপনাকে দাঁড়াইতে হবে। আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং আপনার গ্রামের গরিব মিসকিন এতিম তাদের দিকে খোঁজ খবর নেন। ভাই, আপনার আত্মীয় স্বজন কারা না খেয়ে আছে, কারা ইফতার নাই, তাদেরকে গোপনে কিছু ইফতার কিনে দেন, গোপনে কিছু মুখ করে তাদেরকে কিছু হাদিয়া দিয়ে দেন এবং আপনার যাকাতের ফিতরার অংশটা গরিব মিসকিনকে দিয়ে দেন। এই যাকাত ফিতরা সম্পর্কে আগামী জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমরা আগামী জুমায় যাকাত এবং ফিতরা সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করো এবং আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। বিশেষ করে যুবকদেরকে বলবো, যারা রোজা রাখো না বাবা, অনুরোধ করে বলি তোমরা রোজা ছাড়িও না, রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজে আসো, আল্লাহর কাছে তওবা করো। অনেকে বিদেশে যাইতে পারতেছে না, অনেকে বিদেশে যাইতে পারতেছে না, বিপদে আছে। এই যে সুযোগ, এই যে সুযোগ আল্লাহর কাছে চান। আল্লাহ বড় ভান্ডার আমাদের জন্য খুলে রেখেছেন, জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছেন। যা চাইবা তাই পাইবা। কিন্তু সমস্যা হইল আমরা জুমাটা পড়িরই আল্লাহর কাছে না চাইও না, দৌড়। তারাবিটা পড়িরই, সালামটা ফিরই আমরা দৌড়, মালিকের কাছে চাই না। কি বলেন? মালিকের কাছে চাই না। 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে নামাজটা পড়লেন, 2 মিনিট দোয়াটা করে আপনারা যাইতে আপনারা কষ্ট হয়ে যায়। আবার অনেক জায়গায় হুজুর কি ফুরছি যত তাড়াতাড়ি চালাইতে আহা, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য কোরআনে হাফেজ যারা আছেন ধীরস্থির ভাবে আস্তে ধীরে পড়বেন। ইমাম, খতিব, হাফেজকে কেউ বলবেন না যে হুজুর, তাহলে আপনার নামাজ শেষ হয়ে যাবে। কারণ ইমাম নেতা, তাকেও আপনি কোনো কিছু বলার অধিকার নেই। হুজুর হুজুরের গতিতে নামাজ পড়াবে। আচ্ছা, এত কষ্ট করে নামাজ পড়ি, নামাজটা যদি না হয়, নামাজ যদি জুল্লা থাকে, নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই নামাজের কোনো লাভ আছে বলেন? বাবা বলেন। অথচ এমন ভাবে নামাজ পড়ে, ওরে বাবা রে বাবা, রুকু কই, সিজদা কই, নামাজ কই, তারতিল তাসবিহ সহ তেলাওয়াত করা। আর হাফেজরা পড়বো কেমন? কিছু দিয়ে দুটা তাড়াতাড়ি করো। বিভিন্ন মসজিদে বাহিরের কান দিয়ে ইমামরা, হাফেজরা কোরআন তেলাওয়াত করলে মন ঘুরিয়ে যায়। তাদেরকে এরকম সুযোগ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।